আজকের ভিডিওটা স্পেশালি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা একটি স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে চান এবং সেই ভিডিওটা ফেসবুক ইউটিউবে আপলোড করতে চান অর্থাৎ আপনি ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, SamZone'র আরও একটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা হয়তো যারা একটু কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করি ভিডিও নিয়ে ঘাটাঘাটি করি তারা খুব ভালো করেই জানি একটা ভিডিও শুধুমাত্র ভিডিও করলেই হয় না, পাশাপাশি অডিওটার বড় রকমের একটা গুরুত্ব রয়েছে। তো এই শ্যুটগুলো যখন আপনি করেন স্মার্টফোনের সাথে আলাদা করে হয়তো অনেকে মাইক্রোফোন ব্যবহার করেন না, বাই ডিফল্ট যে মাইক্রোফোনটি রয়েছে সেটাই ব্যবহার করছেন। এতে করে ভিডিওটা আপনি ঠিকই ভালো পাচ্ছেন, কিন্তু মাইক্রোফোন কোয়ালিটি তত ভালো ছিল না, কারণ আশেপাশের অনেক নয়েজ সহ সেটা ক্যাপচার করছে, ভালো সাউন্ড আসছে না। তো এটার সলিউশন হিসেবে অনেকেই বয়া M1 বা ওই টাইপের মাইক্রোফোন ব্যবহার করেন, যেগুলো হাজারখানেক টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু সমস্যা, ওই মাইক্রোফোনের সাথে বড় সড়কটা তার থাকে, যেটা ক্যারি করা ওটা ঝামেলা, আর আপনি যখন ব্লগিং করবেন এই তারটার একটা হজারোলা বা অবস্থা। সো এইটার একটা সলিউশন হতে পারে ওয়্যারলেস মাইক্রোফোন, কিন্তু একটা ওয়্যারলেস মাইক্রোফোনের দামও তো কম না, 7-8 হাজার টাকা থেকে শুরু করে সেটা 20-25 হাজার টাকা পর্যন্ত একদম এন্ট্রি লেভেলের ওয়্যারলেস মাইক্রোফোনগুলোই আমরা বলতে পারি। বাট যদি ওই বয়া M1 এর দামে আপনি ওয়্যারলেস মাইক্রোফোন পেয়ে যান তাহলে কেমন হয়? আজকে আমাদের কাছে সেরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে, যার দাম হলো মাত্র 990 টাকা উইথ ডেলিভারি চার্জ, আলাদা করে আর ডেলিভারি চার্জও দিতে হচ্ছে না। এই জিনিসটা আমি শখে না, আসলে আমি একটু কিউরিয়াসিটি থেকে কিনি। আমি যখন অনলাইনে এটার অ্যাড দেখছিলাম তখন বলে মাত্র 990 টাকায় এই ধরনের জিনিস পাওয়া যায়, যদিও আমি আর একটু বেশি দাম দিয়ে কিনি তখন। তো যে বিষয়টা হয়, আমার হাতে এটা আসার পরে আমি যখন টেস্ট করি আমার মনে হলো যে না, এইটা আমার ভিউয়ার্স যারা রয়েছে তাদের সাথে শেয়ার করা উচিত, কারণ অনেকেই স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করে। তো তাদের জন্য যদি এরকম ওয়্যারলেস একটা মাইক্রোফোন হয় তাহলে তাদের তো কাজ বাস চলতে পারে। এই মাইক্রোফোনটার নাম কি? অনলাইন সবগুলোতে আপনি বিভিন্ন রকমের নাম পাবেন, দারাজেও রয়েছে, সেখানেও বিভিন্ন রকমের নাম পাওয়া যায়। তবে পার্সোনালি আমি এইটার যে নামটা জানি বা যেটা আসলে একটা নাম হওয়া উচিত তা হলো স্মার্টফোন ওয়্যারলেস মাইক্রোফোন। সো এটার দুইটা পার্ট থাকবে। নর্মালি ওয়্যারলেস মাইক্রোফোনের দুইটা পার্টই থাকে, একটা থাকে ট্রান্সফর্মার, একটা থাকে রিসিভার। আপনি যখন এই মাইক্রোফোনটা আপনার স্মার্টফোনের সাথে USB Type-C পোর্টের মাধ্যমে কানেক্ট করবেন, এটা অটোমেটিক চার্জ হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই এটা তো USB Type-C এর জন্য রয়েছে, ঠিক আছে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে, বাট আমি যদি iOS ইউজার হয়ে থাকি, আইফোনে ইউজার হয়ে থাকি, তাহলে আমি আসলে এটা কীভাবে ব্যবহার করতে পারি? এটা আইফোনের জন্য রয়েছে, আপনার পোর্টেরও আপনি পেয়ে যাবেন। আমরা একটু অপারেশনে চলে যাব কীভাবে এটা সেট করতে হয়। তো এই যে অংশটা আপনি অবশ্যই স্মার্টফোনের সাথে সেট করবেন। বলে রাখছি, আপনার মোবাইল ফোনে অবশ্যই OTG কানেকশন অন করে নেবেন। তো অন করলেন, আর এই পার্টটাকে আপনি আপনার এভাবে শার্টের সাথে হুক করতে পারেন অথবা গেঞ্জির সাথে করতে পারেন, এবং ভিতর দিক থেকেও রাখতে পারেন যদি আপনি হাইড করে রাখতে চান। এর সাথে আপনার একটা সুইচ দেখবেন, তো এই সুইচটাকে এবারে অন করে দিন। আমি আমার এই সুইচটা অন করে দিলাম। অন করার সাথে সাথে এখানে দেখবেন কি নীল আর লাল কালার ব্লিঙ্ক করতে থাকে। তো আপনার মোবাইল ফোনে এটা কানেক্ট করার পরে দেখবেন এটা সবুজ হয়ে যাবে অটোমেটিক, যেমনটা আমাদেরটা হয়ে আছে। তার মানে এটা আমার ফোনের সাথে কানেক্টেড অবস্থায় এখন আছে। তো আমি চাইলে এখন ভিডিও রেকর্ড করলে এটার থেকেই রেকর্ড হবে। তবে বলে রাখছি, যদি কিনা আপনার ফোনের বাই ডিফল্ট ক্যামেরাটি এক্সটার্নাল মাইক্রোফোনের সাউন্ড রেকর্ড করতে না পারে, তাহলে কিন্তু এই মাইক্রোফোনটা এখানে কাজ করবে না। তখন আপনি ওই ওপেন ক্যামেরা দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। ওপেন ক্যামেরাতে যাওয়ার পরে এই যে রাইট সাইডে উপরে দেখবেন গিয়ার আইকন রয়েছে, এটাতে ক্লিক করলেন। এবার একটু নিচের দিকে আসলে ভিডিও সেটিংসে গেলেন, তারপর আরেকটু নিচের দিকে গেলেন, অডিও সোর্স, এটাতে ক্লিক করলেন। উপর থেকে দ্বিতীয় নাম্বার এক্সটার্নাল মাইক প্রেজেন্ট, এটা জাস্ট সিলেক্ট করে দেবেন। এখন আমরা এরকম এনভায়রনমেন্টে একটু রেকর্ড করে দেখব যে আসলে এর সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। আমার ফোনের সাথে এটা এখন টোটালি কানেক্টেড অবস্থায়। চলুন একটু এর সাউন্ড কোয়ালিটি দেখে নেওয়া যাক। আমার ফ্রন্ট ফেসিং ক্যামেরা অন রয়েছে। এই মুহূর্তে যে ভিডিওটা আমি রেকর্ড করছি এটা OnePlus 8 দিয়ে, এবং সাউন্ডটা রেকর্ড হচ্ছে আমার এই মাইক্রোফোনে। আমি যে নাড়াচাড়া করলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তো যেটা দেখুন, এখানে যদি নয়েজ থাকে, ইভেন বাইরের যত নয়েজ রয়েছে, যেটা আমার এই মাইক্রোফোনটা ক্যাপচার করতে পারে, সেটা এই মাইক্রোফোনটা কিন্তু নিচ্ছে না। নয়েজটা ঠিকই ক্যাপচার করে, বাট নয়েজটাকে রিডিউস করে একটা ভালো সাউন্ড দিতে পারছে। তবে যেটা হচ্ছে, নয়েজ রিডিউস করতে গিয়ে একটু মাফল লাগছে, একটু নাকা লাগছে, রাইট? যদিও এমনিতেও আজকে আমার সাউন্ডটা একটু নাকা, এই মাইক্রোফোনের সাউন্ড নিশ্চয়ই আপনারা নাকা পাচ্ছেন। লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন, স্যাম ভাই আপনার কি ঠান্ডা জ্বর সর্দি? হ্যাঁ, লাস্ট এক সপ্তাহ যাবত আমি এই সমস্যায় ভুগছি, এবং এই জন্য আমার সাউন্ডটা একটু নাকা এরকম টাইপের আর কি। সো এটা নিয়ে আমরা একটু আউটডোরে গিয়েও দেখবো যে আউটডোরে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। আর একটা বিষয়, এই মাইক্রোফোনটা একদম মুখের কাছাকাছি রাখবেন, একটু দূরে রাখলে ভালো হবে। খুব কাছাকাছি রাখলে এক ধরনের ডিস্টরশন আসে, একটু আগে সাউন্ড আমরা যেটা পাচ্ছিলাম। তো একটু দূরে রাখলে বেটার সাউন্ড পাওয়া সম্ভব। এবারে আমরা বাইরে চলে যাবো এবং সেখানে গিয়ে দেখবো এর সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। আমরা এই যে এই মুহূর্তে আউটডোরে রয়েছি, অর্থাৎ ছাদে। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে নয়েজ আছে অনেক। আমি একটু পরে যেটা করবো, এই মাইক্রোফোনটা খুলে তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে নরমালি রেকর্ড করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন আসলে সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে।
আর এই ফোনটা বিদ্যুতের হাতে দিয়ে আমি একটু দূর থেকে গিয়েও শুট করে দেখাচ্ছি যে আসলে কতটুকু দূর থেকে ভিডিও রেকর্ড করা সম্ভব। এখন যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে এটা মানে সরাসরি ফোনের মাইক্রোফোন থেকে, আর এই যে আমি দুইটা মাইক্রোফোনে কিন্তু খুলে নিয়েছি, সো নয়েজ কেমন নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, সো আমরা আমরা এই মুহূর্তে আসলে ভিডিও রেকর্ড করছি, অডিও সব কিছুই রেকর্ড করছি, এবং বিদ্যুৎ ওই যে ওই পাশে দাঁড়ানো আছে, আর আমি একদম এই ছাদের শেষ প্রান্তে চলে যাব। তো আমরা দেখবো যে ওই জায়গা থেকে আসলে সাউন্ড রেকর্ড হতে পারে কিনা। আমরা আমরা কি 20 মিটার বেশি হবে মনে হয়। তাহলে যেটা দাঁড়ালো মোটামুটি 15 থেকে 20 মিটার পর্যন্ত যদি সোজাসুজি হয় তাহলে আপনি সাউন্ড ঠিকভাবে রেকর্ড করতে পারবেন। কিন্তু আমি একদম ছাদের ওই মাথায় চলে গিয়েছিলাম, ওইখানে হয়তো 20 মিটারের চাইতে কিছুটা বেশি হবে, ততটা ভালো হয় না, মাঝে মধ্যে কেটে যায়। তো আপনারা আসলে আমি যেটা মনে করি এই যে এখন যতটুকু দূরত্ব রয়েছে এইটুক থেকে রেকর্ড করাটা ঠিক হবে, আর এর বেশি হয়তো লাগবেও না, কারণ এতে করে আপনি মোটামুটি বিশাল বড় একটা ভিউ হয়তো পেয়ে যাবেন। তো আই হোপ এটার কোয়ালিটি এবং কতটুকু ডিস্টেন্স নিতে পারে মোটামুটি বুঝতে পারছেন। সো ইনডোর আউটডোর বোথ সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন আসলে সাউন্ড কোয়ালিটি কেমন কি ছিল। এবারে আমরা এই মাইক্রোফোন সম্বন্ধে আরও কিছু জেনে নিই আসলে এর মাঝে কী কী রয়েছে। এটা মূলত ব্লুটুথ ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে কাজ করে থাকে, যার কারণে আমরা একটা ল্যাটেন্সি এখানে খেয়াল করছি। কোম্পানি ক্লেম করছে এতে 15 ms ল্যাটেন্সি রয়েছে, 15 ms লো ল্যাটেন্সি 15। দ্বিতীয়ত আমরা দেখলাম এটাতে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম রয়েছে এবং সেটা খুব ভালোভাবেই কাজ করতে পারে, অর্থাৎ নয়েজটা খুব ভালোভাবেই কাট করতে পারে। সো আমার মনে হয় যারা কিনা আউটডোরে ব্লগিং করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে যদি এর সাউন্ড কোয়ালিটি আপনার ভালো লেগে থাকে। তৃতীয় নম্বর প্রশ্ন থাকবে, ভাই এটা কত দূর থেকে কাজ করবে? 20 মিটার দূর থেকে এটা কাজ করবে যদি মাঝখানে কোনো বাধা না থাকে। আর বলছিলাম এটা দুই প্ল্যাটফর্মেই কাজ করবে, iOS এবং অ্যান্ড্রয়েড। এবারে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম, এটা চার্জ করতে ফুল চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লাগে, আর কোম্পানি ক্লেম করছে এর থেকে আপনি 10 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন, মানে হিউজ টাইম। বাট সত্যি বলতে আমি 10 ঘন্টা টানা দিয়ে রেকর্ড করে দেখিনি, আমি মানে একটু একটু করে রেকর্ড করে দেখেছি, আর একটা ফোন দিয়ে আমার এত লং টাইম ভিডিও রেকর্ড করার প্রয়োজন হয়নি। সব মিলে আমি যেটা দেখলাম আমাদের মোটামুটি 2-2.5 ঘন্টা আমরা মনে হয় ব্যবহার করছি, এখন পর্যন্ত চার্জ ফুরায়নি। সো আমার যা মনে হয় এটা থেকে একটা ভালো ব্যাকআপ পাওয়া সম্ভব, বাট আসলে আমি 10 ঘন্টা ইউজ করে দেখিনি। যেটাই হোক না কেন একটা ওয়্যারলেস মাইক্রোফোন থেকে আমরা যদি ওরকম 1 ঘন্টা প্লাস বা 2 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাই সেটা আমার মনে হয় হিউজ, কারণ মোবাইল ফোন দিয়ে এত সময় আপনি রেকর্ড করবেন না, বাসায় ফিরে এসে একবার চার্জ করে নিলেই চলবে, ভালো ব্যাটারি ব্যাকআপ আছে। এখন ফাইনালি এটা আসলে আপনাদেরকে রিকমেন্ড করা যায় কিনা। যদি আপনার ওয়্যারলেস মাইক্রোফোনের প্রয়োজন হয় এবং আপনি আসলে একটু দূর থেকেও শ্যুট করতে চান বা আউটডোরে মূলত আপনি ব্লগিং করতে চান এবং আপনার বাজেট একদম টাইট 1000 টাকার মধ্যে, দেন এটা আপনি চয়েস করতে পারেন। ফাইনালি এটা কোথায় পাবেন? এটা রেইনবো গ্যাজেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, তাদের কাছ থেকে আপনারা এটা কিনতে পারছেন 990 টাকাতে উইথ ডেলিভারি চার্জ। আলাদা করে আপনাকে আর কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না, সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি। সো যদি ভালো লাগে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছু দেওয়া থাকলো। তারপরে বলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন করে এক ভিডিওতে। তারা